নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে চারাপোনা মাছের ঝোলের রেসিপি শেয়ার করছি। সো সম্পূর্ণ ভিডিওটি বন্ধুরা তোমরা স্কিপ না করে দেখে যাও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিও। এই গরমে কিন্তু এরকম হালকা পাতলা চারাপোনা মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও। এখানে আমি চারাপোনা মাছের মাথাগুলোকে নিয়ে নিয়েছি। যেহেতু লেজে খুব কাটা থাকে, সেই কারণে লেজগুলো কিন্তু আমি ঝোলে দিইনি, ওগুলোকে ভাজা করে নেব। তাই আমি এখানে মাথাগুলো দিয়েই আজকে তোমাদের সাথে একটা ঝোলের রেসিপি শেয়ার করছি। তার জন্য এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি বন্ধুরা। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি কি সবজি কেটে নিয়েছি আমি। এখানে আমি নিয়েছি মূলো, নিয়েছি আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি ডাঁটা, নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি 4-5টা, আর এখানে বেগুন নিয়েছি। সমস্ত সবজি কিন্তু আমি একই সাইজ করে কেটে নিয়েছি। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিন্তু সর্ষের তেল। আমি কিন্তু রান্নাটা বন্ধুরা সর্ষের তেলেই করছি। তেলটাকে খুব ভালো করে কিন্তু প্রথমে গরম করে নিতে হবে। গরম করে নিয়ে পুরো কড়াইয়ে আমি কিন্তু তেলটাকে স্প্রেড করে দিয়েছি। তারপরে আমি দুটো মাছের মাথা প্রথমে ভেজে নেব। মাছের এক পাশ ভাজা হয়ে গেলে আবার উল্টে দিয়েছি, উল্টে পাল্টে ভালো করে একটু কড়া করে কিন্তু মাছটাকে আমি ভেজে নেব। মাছের গায়ে যখন বাদামি রং ধরে আসবে বন্ধুরা, তখন কিন্তু বুঝতে হবে যে মাথাগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। মাছের মাথা দুটো ভাজা হয়ে গেছে। পরে যে আবার দুটো মাছের মাথা ছিল, সেই মাথা দুটোকে কিন্তু আমি ভেজে নিয়েছি বন্ধুরা। ভিডিও শুরুতেই বলছি বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার প্রথমেই পেয়ে যাবে। মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেল ছিল, সেই তেলের মধ্যে আমি আরও কিছুটা পরিমাণে তেল অ্যাড করে দিয়েছি। এবারে দিয়ে দিয়েছি এখানে 1/2 চা চামচ কালো জিরে। এবারে ফোড়নটাকে কিছুক্ষণ সময়ের জন্য একটু ভেজে নিয়েছি। তারপরে যে আমি সবজিগুলো কেটে রেখেছিলাম, সেই সবজিগুলোকে অ্যাড করে দিয়েছি। দিয়ে এখানে সামান্য একটু নুন দিয়ে সবজিটাকে আমি মোটামুটি 1 মিনিটের মতন একটু ভেজে নেব। তারপরে আমি এতে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। এবারে নুন হলুদের সাথে সবজিটাকে মোটামুটি আরও 1 মিনিটের মতন আমি কিন্তু রান্না করে নেব বন্ধুরা। এখানে কিন্তু তোমরা গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েই একটু কিছুক্ষণ রান্না করে নিতে পারো। এবারে আমি দিয়ে দিয়েছি এখানে সামান্য একটু জলটা দিয়েছি কারণ সবজিটা তাহলে অনেকটাই মজে আসবে। এবারে একটা ঢাকা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। ঢেকে আমি মোটামুটি 2 মিনিটের মতন রান্না করে নিয়েছি। তারপরে কিন্তু ঢাকাটা তুলে নিয়েছি। দেখো বেগুন থেকেও আমার অনেকটা পরিমাণে জল বের হয়েছে। তারপরে কিন্তু আমি এখানে জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এখানে আমি 1 চা চামচ লঙ্কা বাটা আর 1/2 চা চামচ জিরে বাটা অ্যাড করেছি। এবারে মশলাটাকে খুব ভালো করে কিন্তু সবজির সাথে কষিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে গন্ধটা চলে না যাচ্ছে। দেখো আমার যে জলটা বের হয়েছিল বন্ধুরা, সমস্ত জলই কিন্তু একদম আমি কষাতে কষাতে শুকিয়ে ফেলেছি। একটুকু আর জল নেই মশলার গায়ে, যাতে মশলাটা পুড়ে না যায় সেই কারণে আমি আরও সামান্য একটু জল দিয়ে আরও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব, যাতে কিনা সবজিটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, এদিকে মশলাটাও খুব ভালোভাবে কিন্তু আমার কষানো হয়ে যায়। যে কোনো রান্নাতেই বন্ধুরা মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিলে কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। মশলা কষানো হয়ে গেছে। এবারে আমি কিন্তু ঝোলের জন্য জল অ্যাড করে দিয়েছি। তোমরা যে যেরকম ঝোল খেতে পছন্দ করো সেই বুঝে কিন্তু ঝোলটা দিয়ে দেবে। যেহেতু আমি একদম হালকা পাতলা ঝোল তৈরি করছি, সেই কারণে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি করেই দিয়ে দিয়েছি। এবারে যে মাছের মাথাগুলো আমি ভেজে রেখেছিলাম, চারাপোনা মাছের মাথাগুলো, সেই মাথাগুলোকে কিন্তু অ্যাড করে দিয়েছি। এবারে এটাকে কিন্তু খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে বন্ধুরা। তোমরা এরকম করে রান্না করে খেয়ে দেখো, দুর্দান্ত লাগে, একদম কথা দিচ্ছি। আমি সামান্য একটু নুন দিয়েছিলাম, তারপরে কিন্তু আমি এখানে আরও 1 চামচ মতো নুন অ্যাড করে দিয়েছি। তোমরা যে যেরকম নুন আর ঝাল খেতে পছন্দ করো সেটা তোমরা তোমাদের বুঝে দিয়ে দেবে। সো আমি নুনটা চেক করে নিয়েছিলাম মাঝে, যে দেখলাম যে না সব কিছুই ঠিকঠাক আছে। এবারে কিন্তু ঝোলে আমি একটা পিটুলি বা পিঠালি তোমরা যে যেটাই বলো না কেন সেটা দিয়ে দেব।
এখানে আমি হাফ চা চামচ ময়দা একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে, যখন ঝোলটা একদম হয়ে যাবে বন্ধুরা, তখন এই ময়দাটা একটু জল দিয়ে গুলিয়ে দিয়ে শুধু জাস্ট একটুখানি ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার এই চারাপোনা মাছের ঝোলটা। এটা দিলে কি হয়, ঝোলের মানে ঘনত্বটা একদম ঠিকঠাক থাকে, খুব পাতলাও থাকে না, আবার খুব ঘনও হয় না। সো তৈরি হয়ে গেল আমার আজকের এই রেসিপিটি। তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর সকলে পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।